হে গাইজ, গুড মর্নিং। সো এখন বাজে হচ্ছে সকাল 10টা বাজেনি, এখনো 9:30 সামথিং এরকম কিছু বাজে। এক সেকেন্ড, গলার মধ্যে না কেমনটা খুশখুশ করছে। এবার একটু ঠিক হলো। যাই হোক, এখন বাজে হচ্ছে 9:30 আর আমি ওভারকোট করবো বলে দেখতে পাচ্ছ ড্রেস পরে নিয়েছি। আর আজকে যেহেতু সোমবার, তোমরা জানি যে সোমবার আমি প্রতি সোমবার মন্দিরে যাই। মন্দিরে আজকেও গেছিলাম, বাট সেটা তো আর প্রতিদিন ভিডিও করা সম্ভব হয় না, প্রতিদিন ভিডিও করে তুলিও না। কি রোজ রোজ ভিডিও করে দেখাবো তোমাদেরকে, সেটাই দেখাই না। তো মন্দিরে গেছিলাম, মন্দির থেকে এসে এখন আমি নিজের গ্রিন টিটা বানিয়ে খাচ্ছি। বেশিরভাগ দিন তোমরা অনেকে জিজ্ঞেস করে দিই তুমি গ্রিন টি খাও না ব্ল্যাক কফি খাও। বেশিরভাগ দিন ব্ল্যাক কফি খাই, কারণ ব্ল্যাক কফিটা আমি খেতে ভালোবাসি। গ্রিন টিটাও খাই মাসে, যে সেটা কথা না, বেশি ভাগটা ভালোবাসি হচ্ছে ব্ল্যাক কফি। আর অনেকেই ব্যাপারটা জিজ্ঞেস করেছো, সবাইকে কমেন্টসের মাধ্যমে রিপ্লাই করা সম্ভব হয় না, বাট আমি কিছু কিছু জনকে রিপ্লাই করেছি যে তুমি কি গ্রিন টি খাও। আমি লিপটনের হানি অ্যান্ড লেমন যে গ্রিন টির ইয়েটা থাকে, টি ব্যাগটা থাকে, ওটা খাই। ওটার টেস্টটা খুব ভালো, তোমরা ওটা ট্রাই করে দেখতে পারো, ওটা তোমাদের খুব ভালো লাগবে। যাই হোক, ওটা খাই। আর হচ্ছে যেটা বললাম, এখন ওয়ার্কআউট করবো বলে রেডি হয়েছি, কারণ কালকে দিনটা তো সারাটা খুন আমার পেটে ব্যথার মধ্যেই কেটেছে। কালকে হঠাৎই জানি না কেন পেটে ব্যথা হলো, আমি বুঝে পেলাম না। তো পেটে ব্যথা ওষুধ খাওয়াটার পরে পেটে ব্যথাটা কমেছিল, আবার রাত্রিবেলার দিকে আবার শুরু হয়েছিল, আবার রাত্রিবেলা ওষুধ খেয়ে তারপর কমেছে। সকালবেলা দিক দিয়ে একটু হালকা হালকা করছিল। রোদ্দুর স্কুলে গেছে, রোদ্দুরকে তো স্কুল পাঠাতে হবে, পেটে ব্যথা হোক আর যাই হোক নিজের কাজগুলো কমপ্লিট করতেই হবে। কালকে এত পেটের ব্যথার মধ্যে সিম্বাকে খাওয়ানো, রোদ্দুরকে স্নান করানো, মানে প্রচুর কাজ থাকে একটা সংসারে না। সিরিয়াসলি বলতে গেলে যতই মানে কাজগুলো, মানে রান্নার কাজ বাদ দাও না কেন, ওইগুলো হোক না কেন, তার মধ্যে আমাদের যে দিদিটা আছে যিনি বাসন মাজে বা মানে বাইরের কাজগুলো করে, তিনিও ছুটি নিয়েছে। তো যাই হোক না কেন, তো তোমাকে তো কাজ করতেই হবে। এবার শরীর খারাপ থাকলেও এটাই হচ্ছে ব্যাপার, শ্বশুরবাড়িতে তোমার শরীরে কষ্ট হলেও সেটা তোমাকে কেউ বুঝবে না, তোমারটা তোমাকে করতেই হবে। তো যেটাই হোক না কেন, সেগুলো করার পর সকালবেলা ঘুম থেকে উঠে ঠাকুরকে একটু পুজো টুজো দিয়ে, যেগুলো আমি ডেইলি রুটিন করি, তোমরা অনেক ভিডিওতেই দেখেছো, সেগুলো করে নিয়ে আমি মন্দির থেকে এসে গেছি। আর তোমাদেরকে দেখাই, আমি আমার ভোলেনাথকে মালা পরিয়েছি। তো এখানে এখনো নীলকণ্ঠ ফুলগুলো রয়েছে, এগুলো এখন দেওয়া হয়নি, সেগুলো পরে দেবো। এখন আপাতত ভোলেনাথকে মালা পরিয়েছি, এটা পরে দেবো, কারণ দুবেলার দিকে না তো সন্ধ্যাবেলার দিকে দেবো। সকালবেলা দিকে তো পুজো এক রাউন্ড হয়ে গেছে। আর তোমরা অনেকেই জানো যে আমি শ্রাবণ মাসে প্রতি সোমবার বলে ব্যাপার নেই, শ্রাবণ মাসে প্রত্যেকটা দিন আমি মন্দির যাই। এখন তো প্রতি সোমবার যাই, কিন্তু শ্রাবণ মাসে প্রত্যেকটা দিন আমি মন্দির যাই। তো খুব আমি খুশি শ্রাবণ মাস আসছে বলে। কারা কারা শ্রাবণ মাসটা করো আমাকে জানিও। আগে তো মানে শ্রাবণ মাসটা জুড়ে, প্রতি মাসটা জুড়ে আর কি নিরামিষ খেতাম, বাট এখন সেটা করি না একটা জিনিসের কারণে। কারণ এখন যেহেতু ডায়েট করি, সত্যি কথা বলতে গেলে না, ডায়েট করলে না নিরামিষ খাওয়া যায় না, কারণ সব নিরামিষ খাবারে তোমার আলু, ঘি, তেল, ঝাল, মশলা থাকবে, তুমি কতটা কি মেনটেন করে খাবে ভেজ খাবারে। হ্যাঁ 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 বাবা মাঝখানে শুয়ে দাও, ডেকে নি। এ ওপরে আয়, চলে এখন চলে আয় সিম্বু, চলে আয় সিম্বু, খাটায় মুছবে বাবা, রানী পিছু মুছবে, চলে আসো খাটে চলে আসো, আসো দৌড় চলে আসো, আসো সিম্বা আয়, এখানে আয়, এখানে এখানে চলে আয়, আয় এটা দেবো, এটা দেবো, আয় যা না আসবি তো বসে থাক, আয় দূর। হ্যালো এভরিওয়ান, তোমরা যেমনটা দেখলাম যে আমি ব্লগটা স্টার্ট করে দিয়েছি। আর বিশেষ করে এদিনকে না আমি সেরকম কিছুই শ্যুট করিনি, জাস্ট টুকটাক মানে একটা দুটো ক্লিপই শ্যুট করেছি। আর এটা হচ্ছে আমার জলের বোতল, যেটা আমি ডেইলি মানে 2 লিটার করে জলটা খাই, ওর মধ্যে আমি চিয়া সিডস দিয়ে রাখি রাত্রিবেলার দিকে। আর এই চিয়া সিডসটা আমি ইউজ করি, আমি সেদিন রাত্রিবেলা দিকে দিতে ভুলে গেছিলাম, তো সকালবেলা দিয়ে রেখেছিলাম। 1 ঘন্টা পরে এটা আমি জলটা সারাদিনে পুরো শেষ করবো। স্ট্রবেরি দিয়ে নুন দিয়ে আর গাজর দিয়ে বানিয়েছি। আজকাল ও খুব হিন্দি আর বাংলার রিমিক্স করে বলছে, মানে হিন্দি ভাষা বলার চেষ্টা করছে, বাট ও বলতে পুরোটা বলে উঠতে পারছে না, তাই ও একটু মিক্স আপ করে দিচ্ছে। গাজর দিয়ে বানিয়েছি, আর কি দিয়ে বানিয়েছি পাপা? গাজরকে ইংলিশে কি বলে?
ক্যারেট, ইয়েস। আর কি দিয়েছি? অ্যাপেল, ও আর কেক, কেক, হ্যাঁ, কিউকাম্বার, হলদি, হলদি, আর মৌসুম্বি লেবু, আর দিয়েছি জুস হচ্ছে দিয়েছি, জুস। ওটা পেস্ট করে তো জুস হয়েছে পাগলা। আরে অরেঞ্জ জুস দিস নি, এর মধ্যে তারা পরে তো খেতে ভালো লাগে। সব সব দিয়েছি। এই দেখো, একে দেখো, তো কাল থেকে অরেঞ্জ জুস দিবি তো আমাকে? এর অবস্থা দেখো। এ মাম্মা, তুমি এত মিষ্টি কি করে হয়েছো গো? মাম্মা, মাম্মা, এ মাম্মা, যেই বলেছি বুঝেই তো কেটে গেছি, এবার হ্যাংলাম হ্যাংলাম দেখেছো দেখেছো আজকে আজকে জুস দিস নি কেন মাম্মা আমাকে? পরে দেবো, এখন খাও ওটা। নাট বল্টু, ওটা নাট বল্টু, আমার নাকটা এত পছন্দ, নাট বলছো না, আমার নাকটা খুব পছন্দ, নাকটা খুব 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 পছন্দ গো। কালকে স্নান করাবো, নাকটা পচে 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 পচে। না না, ও কামাই নাকি, ও তো গুড বয়। তুই তো খা, এটা নাট বল্টু, এটা নাট বল্টু। আর তোমাদের যেমনটা বললাম যে আমি এই দিনকে বেশি কিছু শ্যুটই করিনি সত্যি বলতে গেলে, কেন জানি না আমি মানে কী করছিলাম এই দিনকে আমি মনেও পড়ছে না ঠিক কেন শ্যুট করিনি বা ভুলে গেছি বোধহয় কোনো কারণে। যাই হোক, রাত্রিবেলার দিকে তখন মানে এটা শোয়ার টাইমে, বুঝতে পারছো, রাত্রিবেলার দিকে যখন গ্রিন টিটা খাচ্ছি আমি, তখন মনে হলো যে কি না এই ভিডিও ক্লিপটা শ্যুট করে নিই। কেন বুঝে পেলাম না। যাই হোক, আমার ফোনে না অনেক ভিডিও আছে, যেমন হচ্ছে এই একটা ভিডিও যখন আমি প্রেগনেন্ট ছিলাম তখন ও মানে নীলু এক জায়গায় আর কি ওর বন্ধু বান্ধবের সাথে বসে পার্টি করছিল, আর আমাকে জিজ্ঞেস করছিলাম যে তুমি ড্রিঙ্ক করেছো কি না বলো, ড্রিঙ্ক করেছো কি না বলো, মানে ছোট্টখাটো খুনসুটির একটা ভিডিও বলতে পারো। আর মানে এই মুভমেন্টগুলো ভীষণ এনজয় করতাম, এই ভিডিওগুলো দেখলে এখন একটা স্মৃতি হয়ে থাকে। এই ভিডিওটা দিদি আর কি শ্যুট করছিল, আর আমি জাস্ট এখন ভিডিওটা দেখতে পেলাম, হলাম চলো তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করি। আর হচ্ছে মানে আমার প্রেগনেন্সি জার্নির সময় তখন তো এসব ব্লগ টগ ছিল না, তাই তোমাদের সাথে সেভাবে কোনো ব্লগ বা কিছু শেয়ার করা হয়নি। যেহেতু এখন আমি ব্লগ করি, আমার প্রেগনেন্সি টাইমে কিছু কিছু ভিডিও ক্লিপ আমার কাছে আছে। তোমরা যদি প্রেগনেন্সি টাইমে জার্নিটা আমার কাছে জানতে চাও, আমার প্রেগনেন্সি জার্নিটা, তাহলে তোমাদের সাথে আমি সেই ভিডিওগুলো অ্যাড করে একটা ভিডিও বানিয়ে তোমাদের সাথে শেয়ার করবো।